ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হুকুম, তোমরা মানুষের ভিতরে ইনসাফ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। এই ইনসাফ শব্দ অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন আদল। আদল শব্দের অর্থ হলো ইনসাফ, আর ইনসাফের ব্যাখ্যা হলো পাওনাদারের পাওনা আদায় করে দেওয়া। এটা হলো সহজ তর্জমা। আপনি যদি আমার কাছে 5টা টাকা পান, তাহলে আপনি 5 টাকা আমার কাছ থেকে চাইবেন, এটা আপনার কর্তব্য। আর আমি আপনার 5 টাকা আপনাকে দিব, এটা আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যার কাছে কর্তব্য আর দায়িত্ব আছে তার ভিতরে ইনসাফ আছে, আদল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায়ের আয়াতের এই প্রথম অংশের ভিতরে 6টা কাজের কথা বলছেন। তার ভিতরে প্রথম নাম্বার কাজ হলো তুমি মানুষের ভিতরে ইনসাফ করো। শুধু মানুষের ভিতরে, পুরা দুনিয়াতে তুমি ইনসাফ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জিন্দেগিতে, রসুলের হায়াতের জিন্দেগিতে দুনিয়ার ভিতরে ইনসাফ ছিল, আদল ছিল। একজন আরেকজনের প্রাপ্য আদায় করত। এই জন্য দেখা গেছে যে দুনিয়ার ভিতরে শুধু মানুষের ভিতরে নয়, পশু পাখির ভিতরে, এমন কি যেই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বসবাস করত, সেই জঙ্গলের ভিতরেও ইনসাফ দেখা গেছে। সুবহানাল্লাহ বলে। যেমন এক সাহাবী একদিন নদীর ঘাট দিয়া যাইতেছেন, নদীর পাশ দিয়া, তো যাইতে দেখেন নদীর ওই পারে জঙ্গল, সেখানে একটা বাঘ একটা হরিণের উপর আক্রমণ করতেছে। তো যখন বাঘটা হরিণের উপর আক্রমণ চালাইছে, তখন এই সাহাবী বলতেছে, বুঝেছি আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আজিজ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ইন্তেকাল হয়ে গেছে। কারণ যতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত দুনিয়াতে ইনসাফ কায়েম ছিল। কেউ কারো হক মেরে দেওয়ার চিন্তাও কখনো করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ, সে যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত দুনিয়াতে ইনসাফ ছিল। যখনই একটা নদীর ঘাটে একটা বাঘ সিংহের উপরে আক্রমণ করেছে, তখন মানুষের বুঝতে বাকি নাই যে আজকে হয়তো ওমর ইবনে আজিজের মৃত্যু হয়ে গেছে। তাহলে দেখেন, দুনিয়াতে মানুষের ভিতরে যখন ইনসাফ থাকবে, তখন জীব জানোয়ারের ভিতরেও ইনসাফ চলে আসবে। আর মানুষের ভিতর থেকে যখন ইনসাফ সরে যাবে, তখন আল্লাহ তাআলা মানুষের এই গুনাহের কারণে, মানুষের এই পাপের কারণে শুধু মানুষের ভিতরেই হিংস্রতা আসবে তাই নয়, বরং পশু পাখির ভিতরেও হিংস্রতা আসা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামদের যুগে বাঘ আর ছাগল এক গাঁটে পানি খাইতো, কখনো বাঘ ছাগলের উপর হামলা করতো না, চোখ রাঙায়া তাকাইতো না। আর এখন তো মুসলমান একজন আর আরেকজন এক টেবিলে বসে খানা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শত্রুতার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদের ভিতরে ইনসাফ কায়েম করো, আদল করো। আর ইনসাফ শব্দের ব্যাখ্যা হলো একজন আরেকজনের পাওনা বুঝাইয়া দাও। আচ্ছা, আমি আরেকজনের পাওনা আদায় করে দিব কখন? যখন আমি জানবো যে অমুক আমার কাছ থেকে এই জিনিসটা পায়, তখন। নাকি বলেন? যদি নাই জানি তাহলে কেমনে আদায় করব? এই জন্য আমাদের জানা দরকার যে আমাদের কাছে কে কি পাবে, আমার কাছে কার কি প্রাপ্য আছে, আর আমি কার কাছে কি পাবো, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? এরকম একটা সিরিয়াল মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন যে সর্বপ্রথম বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে কিছু প্রাপ্য, আর মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্য। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে কিছু পায়, আর মানুষও আল্লাহর কাছ থেকে কিছু পায়। মানুষ আল্লাহর রাসূলের উম্মত হিসাবে সকল উম্মতি নবীদের কাছ থেকে প্রাপ্য, আর সমস্ত নবীরাই উম্মতের কাছ থেকে প্রাপ্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে একজন মানুষ ফেরেশতার কাছে পাওনাদার, আর একজন ফেরেশতাগুলো মানুষের কাছে পাওনাদার। মানুষ জীব জানোয়ারের কাছে পাওনাদার, আর জীব জানোয়ার মানুষের কাছে পাওনাদার। ঠিক ওই রকম ভাবে একজন ইমামের কাছে
মুসল্লিরা পাওনাদার, মুসল্লিদের কাছে ইমাম সাহেব পাওনাদার, মুয়াজ্জিনের কাছে নামাজিরা পাওনাদার, নামাজিদের কাছে মুয়াজ্জিনের পাওনাদার, শিক্ষকের কাছে ছাত্র পাওনাদার, ছাত্রের কাছে শিক্ষক পাওনাদার, স্বামীর কাছে স্ত্রী পাওনাদার, স্ত্রীর কাছে স্বামী পাওনাদার, মা বাবার কাছে সন্তান পাওনাদার, সন্তানের কাছে মা বাবা পাওনাদার। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ধারাবাহিকতার একটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম, এর একটা একটা করে আলোচনা আমি আপনাদের সামনে শোনাবো। আজকে যদি শেষ নাও হয় ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা চলবে। সর্বপ্রথম পাওনাদার হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনাদার, এরপরে আমরা আল্লাহ তার কাছে পাওনাদার। তাহলে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি পায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার হয়ে যাইতেছেন কোথাও, পিছনে আরেকটা উটের উপর আরেকজন সাহাবী যাইতেছেন। তো ওই সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, আপনি বলে দেন, আপনি তো ভালো জানেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা এক নাম্বার আল্লাহ তাআলাকে লা শারিক বলে স্বীকারোক্তি দিবে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিবে। আর দুই নাম্বার বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা এই দুইটা জিনিস পায়। এক নাম্বার বান্দা আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করে নিবে, লা শারিকা লা বলে স্বীকার করে নিবে। আর দুই নাম্বার এই ঈমান আনার পরে বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে কয়টা জিনিস পায়? দুইটা জিনিস। একটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি শুধু ইবাদতের উপযুক্ত, লা শারিকা লা, তার কোনো শরীক নাই। এ কথার উপর ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। দুই নাম্বার ইবাদত বন্দেগী করতে হবে কার নামে? বলেন আল্লাহর নামে। সিজদা করতে হবে কার নামে? আল্লাহর নামে। কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। তাহলে আল্লাহ তাআলার জিম্মায় আরেকটা দায়িত্ব এসে যায়, সেটা হলো মানুষের প্রাপ্য আদায় করা। সেটা কি? মানুষ যদি আল্লাহ তাআলাকে লা শারিকা লা জেনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বলেন আমার কাছ থেকে বান্দারাও কিছু প্রাপ্য, সেটা হলো আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহান। কথাটা এতটুকুনি শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের ভিতরে আসছে, এক মহিলা তার কোলের একটা বাচ্চা কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসছে। আসার পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা সওয়াল করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি সওয়াল করতে চাও? মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মা তার কলিজার টুকরা সন্তান ছোট বাচ্চাকে যেই পরিমাণ ভালোবাসে, মহাব্বত করে, মা তার সন্তানকে যেই দয়া আর মায়া দেখায়, আল্লাহ কি তার বান্দার প্রতি এই রূপ দয়া করেন কিনা? প্রশ্নটা কিরকম কঠিন দেখেন। আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার কলিজার টুকরা কোলের সন্তানকে যেইভাবে মহাব্বত আর ভালোবাসা দেয়, আল্লাহ তাআলা কি তার বান্দাকে ওই পরিমাণ ভালোবাসেন কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোলের একটা শিশুকে তার মা যেই পরিমাণ দয়া মায়া দেয়, যেই পরিমাণ ভালোবাসার মহাব্বত দেয়, আল্লাহ তাআলা তার চাইতে অনেক গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মহিলাটি আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই পৃথিবীতে একজন মা তার কোলের ছোট্ট বাচ্চাকে কখনো আগুনের ভিতরে পুরাইতে চাইবে না, কখনো একজন মা তার সন্তানকে কষ্ট দিতে চায় না, আগুনের ভিতরে পোড়ানো তো দূরের কথা। তাহলে আল্লাহ তাআলা যে তার বান্দাদের, অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়াইবেন, তাহলে মার চাইতে আল্লাহর দয়া বেশি কেমনে হইল? আল্লাহু আকবার বলেন। প্রশ্নটা কত কঠিন, কত জটিল। এই প্রশ্ন যখন মহিলা করল, তো আল্লাহর পয়গম্বর কথার জবাব না দিয়ে নবীজি তখন সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
তার মানে এখান থেকে বোঝা যায় মানুষ যখন কঠিন সমস্যায় যখন সম্মুখীন হয় তখন তার 1 নাম্বার কাজ হলো 2 রাকাত নামাজ পড়ে সিজদার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সমাধান চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন না, গবেষণা করলেন না, বললেন না আগামীকাল আসো আমি কিতাব দেখে বলি, এরকম কথা পয়গম্বর বলেন নাই। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সিজদায় লুটে পড়লেন। দীর্ঘক্ষণ সিজদায় থাকার পরে আল্লাহর পয়গম্বর যখন মাথা উত্তোলন করলেন, মাথা উঠায়া মহিলা সাহাবীকে ডাক দেয়া বলে, ও মহিলা, আমি যে তোমাকে বলেছি একজন কোলের শিশুকে তার মা যেই পরিমাণ মহাব্বত করে, ভালোবাসা দেয়, তার চাইতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক গুণ বেশি মহাব্বত করে, ভালোবাসে। কথাটা সঠিক, কিন্তু তোমার বুঝতে হবে আল্লাহর বান্দা কাকে বলে। আল্লাহর বান্দা কাকে বলে এটা তোমাকে বুঝতে হবে। এখান থেকে বোঝা যায় সব মানুষই আল্লাহর বান্দা হতে পারে না। এর ভিতরে কিছু কিছু মানুষ আছে আল্লাহর বান্দার থেকে খারেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দা কাকে বলে? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করে তাকে আল্লাহর বান্দা বলে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বন্দেগী আছে যার ভিতরে বান্দা বলে তাকে, আর বান্দা বলে ওই ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ পাকের বন্দেগী করার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কারো ভিতরে বান্দার এবং আব্দিয়াতের গুণ অর্জন হতে পারে না। এই জন্য মহিলা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা তার সন্তানকে কখনো আগুনের ভিতরে পোড়ায় না, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের আগুনে কেন পোড়াইবেন? মার চাইতে আল্লাহর দয়া বলে অনেক গুণে বেশি। আল্লাহর পয়গম্বর কি জবাব দিলেন? বললেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনো জাহান্নামে পোড়াইবেন না। কারণ হলো বান্দা তাকে বলা হয় যার ভিতরে বন্দেগীর গুণ পাওয়া যায়। এখান থেকে বোঝা গেল মানুষ যখন আল্লাহ তাআলাকে লা শারিক জেনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে বান্দা হতে পারবে, আল্লাহ তাআলার জিম্মায় তখন আরেকটা দায়িত্ব এসে যায়, সেটা হলো বান্দাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো উম্মতের কাছ থেকে নবীজি প্রাপ্য আর নবীর কাছ থেকে উম্মত প্রাপ্য। এখন আমাদের বুঝতে হবে উম্মতের কাছ থেকে নবী কি পাওনাদার, নবীর কাছ থেকে উম্মত কি পাওনাদার। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এ কথা বলে আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মান আবা, তবে আমার যেই মানুষ উম্মত আমাকে অস্বীকার করবে, আমাকে মানবে না, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আবা। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনাকে অস্বীকার করে কারা, আপনাকে মানে না কারা, আর মানে কারা? আল্লাহর পয়গম্বর তখন বললেন, যারা আমার তরিকায় জীবন যাপন করে, আমার দেওয়া শিক্ষা নিয়ম কানুন মেনে যারা দুনিয়াতে জীবন যাপন করে, সকল কাজকর্ম করে, তারা হলো আমাকে মানে, আমার উম্মত, তারাই জান্নাতের ভিতরে ঢুকবে। আর যারা আমার তরিকা মানে না, আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মতে জীবন যাপন করে না, তারা আমাকে মানে না, তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় যে দুনিয়াতে আমরা যত রকমের কাজ করি, সমস্ত কাজ হলো প্রথমত 2 প্রকার। একটা হলো ধর্মের কাজ, আর একটা হলো সংসারের কাজ। কথা বলেন ঠিক কিনা? ধর্মের কাজ আল্লাহর পয়গম্বর যেই তরিকায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেই তরিকা মতে করা হলো সুন্নাত। আর যদি আপনার মন গড়া মতো করা হয়, নিজের মন গড়া মতো করা হয়, তাহলে সেটাকে বলে বেদাত। নিজের মন গড়াভাবে করা, নিজের ইচ্ছা স্বাধীনভাবে করা, এটাকে বলা হয় বেদাত। আর নবীর তরিকায় করা, এটাকে বলা হয় সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আর সংসারের কাজও যদি কেউ নবীর দেওয়া তরিকা মতে করে, তো আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার কাজের ভিতরেও আল্লাহ তাকে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে,
এরপরে সারা রাত্রি ঘুমায়া থাকে, আর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটা সে জামাতের সাথে আদায় করে। তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজ নবীর তরিকা অনুযায়ী সে জামাতের সাথে আদায় করলো, কিন্তু মাঝখানে পুরা রাত্রিটা সে দুনিয়ার কাজ করলো, ঘুমায়া থাকলো। আল্লাহর পয়গাম্বার বলেন ঘুমের আগে এবং ঘুমের পরে নবীর তরিকা মোতাবেক 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারা রাত্রি ঘুমায়া থাকার পরেও তার আমল নামার ভিতরে নামাজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাজ নবীর তরিকাও করলে নাকি পাওয়া যায়, আর যদি ধর্মের কাজ নিজের মন গড়াভাবে করা হয় তাহলে সেটা বেদাত হয়, সেখানে গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো উম্মত আমার তরিকা অনুযায়ী কাজ করে তাহলে সে আমার উম্মত হয়। তাহলে উম্মত আমার কাছে একটা পাওনাদার, সেটা হলো কঠিন কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তার জন্য জান্নাতের সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। নবীর তরিকা হলো 2 প্রকার, একটা হলো সুন্নাতে মুআক্কাদা, একটা হলো সুন্নাতে জায়েদা। যারা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে তারা এই শব্দটা অতি তাড়াতাড়ি বুঝবে। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের 4 রাকাত সুন্নাত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, আবার জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত। এগুলোকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? এশার নামাজের আগেও 4 রাকাত সুন্নাত আছে না নাই? এই সুন্নাতগুলো সুন্নাতে মুআক্কাদা না, এগুলোকে বলা হয় সুন্নাতে জায়েদা। অর্থাৎ পড়লে নেকি হয় না, পড়লে গুনাহ হয় না। কিন্তু সুন্নাতে মুআক্কাদা এমন জিনিস, কেউ যদি নিয়মিত বাদ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আমার সুন্নাতে মুআক্কাদা বাদ দেওয়ানা ও দেনেওয়ালা উম্মত কঠিন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর সুন্নাতে মুআক্কাদা তো দূরের কথা, নামাজই তো পড়ি না, নামাজই তো পড়ি না, সুন্নাতে মুআক্কাদা আদায় করব কোথায় থেকে? তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তার নামটা জাহান্নামের গেটের ভিতরে লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ সজ্ঞানে ইচ্ছা করে যদি কেউ বাদ দেয়, পড়লো না, তাহলে তার নামটা জাহান্নামের লিস্টে উঠে যায়। নাউজুবিল্লাহ। আর যদি কেউ নামাজকে পরিত্যাগ করে দেয়, একদম পড়ে না, তো আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন যে নামাজ পড়া আর না পড়া 2টার ভিতরে পার্থক্য হলো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে পড়ে না সে হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে একেবারেই নামাজ পড়ে না সে মুসলমান আছে না কাফের হয়ে গেছে? এখন বলতে পারেন হুজুর তাহলে তো সমাজের ভিতরে অনেক মুসলমানই এমন আছে যারা নামাজ পড়ে না। আল্লাহর পয়গম্বর বলেন এমন ব্যক্তি যারা আছে তাদের জানাজার নামাজেও তোমরা উপস্থিত হইও না। কত বড় সতর্কবাণী! যারা একেবারেই নামাজ পড়ে না এদের জানাজাতেও যায়ও না। এজন্য সম্মানিত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন, এটা আপনাকে পড়তেই হবে। অনেকে আবার স্লোগান দেয় যে আগে মন ঠিক করতে হবে তারপরে নামাজ পড়তে হবে, বলে কি বলে না? তাহলে বলেন তো দেখি আল্লাহর পয়গম্বরের মন আপনার চাইতে কি খারাপ ছিল? নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর তো প্রথম থেকেই নামাজ পড়ছেন, সাহাবা ইকরাম মুসলমান হয়েছেন, কালেমা পড়ছেন, তো সাথে সাথে নামাজ শুরু করছেন। আল্লাহর পয়গম্বর কখনো এই কথা বলেন নাই যে তুমি মাত্র মুসলমান হইলা, মনটাকে ঠিক করে নাও তারপরে নামাজে যাও। বলছেন না কিরকম কথা? আল্লাহর পয়গম্বর বলেন কালেমা পড়ছো, তুমি ঈমান নিয়ে আসছো, তোমার কাজ হলো আল্লাহর সামনে মাথাকে নত করা। সুবহানাল্লাহ। এই জন্য মন ঠিক করে নামাজ পড়বে, স্লোগান বাদ দিয়ে দেন, কুফরি স্লোগান হবে। আপনি নামাজ পড়বেন তো আপনার মন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাদিস শরীফের ভিতরে প্রমাণ পাওয়া যায় সাহাবীরা এক সাহাবীর বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিলেন। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী রাত্রের বেলা নামাজ পড়ে, দিনের বেলা চুরি করে। কখন নামাজ পড়ে, কখন চুরি করে? রাত্রের বেলা নামাজ পড়ে কিন্তু দিনের বেলা চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, তার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বললেন সবে মাত্র মুসলমান হয়েছে তো নামাজটাকে পড়তে দাও। দীর্ঘদিন যখন নামাজ পড়বে নামাজের মাধ্যমে তার মনটা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কিছুদিন পর দেখা গেল এই সাহাবী আর চুরি করে না, এখন সামনের কাতারে নিয়মিত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন।
এখান থেকে বোঝা যায় নামাজ আছে যার ভিতরে মনটা সঠিক আছে তার, আর যার নামাজ নাই আপনি যত বড়ই স্লোগান দেন না কেন, ওই যে মধুর একটা কেরাসিনের বোতলের ভিতরে আপনি যদি উপরের লেবেল লাগায়া দেন মধুর বোতল, লেবেল মধু থাকতে পারে কিন্তু ভেতরে কেরাসিনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই বলেন আমার মন ঠিক আছে, আমার মনটা ফ্রেশ, আমি সবচাইতে বড় মুমিন, কিন্তু আপনি মসজিদে আসেন না, নামাজ পড়েন না। আল্লাহর পয়গম্বর বলেন ও নিজেকে ভালো বললে কি হবে, ও দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জঘন্য, সবচাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাগুলো বললাম এগুলো শুধু চাপার জোরে বললাম না, হাদিস দেখে দেখে আপনাদের সামনে বললাম যে যে নামাজ পড়ে না সে সবচাইতে নিকৃষ্ট। কেন? কারণ আল্লাহর রাসূল বলেন যারা নামাজ পড়ে, নামাজ যারা নিয়মিত পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন সবচাইতে বড় চোর হলো ওই চোর যে নামাজের ভিতরে চুরি করে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আবার কেমনে চুরি করে? মানুষ তো রাত্রির বেলা ঘুমায়া থাকলে তার বাড়িতে চুরি করে অথবা মানুষের চোখের আড়ালে চুরি করে, কিন্তু নামাজের ভিতরে সে তো নামাজেই থাকলো আবার চুরি করলো কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন তার মানে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, রুকুতে যায় আর ওঠে, সেজদাতে যায় আর ওঠে, মানে মুরগি ঠুকুর মারা নামাজ পড়ে। এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচাইতে বড় চোর যে নামাজের ভিতরে চুরি করে। তার মানে রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম তিনবারও পড়ে না, মানে যায় আর ওঠে, যায় আর ওঠে, মানে এমন মনে হয় যে রুকু মানে সূরা কেরাত যা ছিল দোয়া দরুদ সব বাড়ির থেকে পড়ে আসছে, রুকু সেজদাগুলো বাকি আছে ওইগুলো মসজিদে এসে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো 2 নম্বর কথা হলো উম্মতের কাছে নবী পাওনাদার হলেন একটা, সেটা হলো নবীর তরিকা মোতাবেক উম্মত জীবন যাপন করবে, নবীর সুন্নাতের উপর আমল করবে। তখন নবীর দায়িত্ব এসে যায় উম্মতের জন্য কঠিন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য জান্নাতের সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার, যেটা মানুষে ফেরেশতার কাছে মানুষ কিছু পাওনাদার আর মানুষের কাছে ফেরেশতা পাওনাদার। তো ফেরেশতা মানুষের কাছ থেকে কি পাবে? ফেরেশতা মানুষের কাছ থেকে পাবে এটা যে মানুষ কখনো ফেরেশতাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি মানুষের সাথে সবসময় ফেরেশতা থাকে কি থাকে না? তাফসীরের কিতাবের ভিতরে আসছে 24 ঘন্টার ভিতরে 20টা ফেরেশতা প্রত্যেকটা মানুষের উপর ডিউটি করে। সুবহানাল্লাহ বলেন। যেমন 2 কাঁধে 2টা ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, 2 কাঁধে 24টা ঘন্টা আছে না নাই? ঠিক ওই রকমভাবে মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমানোর পরে 2টা কানের ছিদ্রের ভিতরে 2টা ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাছাড়া ফেরেশতা যদি পাহারা না দিত তাহলে এক কান দিয়া কেল্লা আর পোকা ঢুকে মস্তিষ্কে যেত, মানুষ মারা যাইত। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে মানুষ যখন ঘুমায়া যায় তার নাকের 2টা ছিদ্রের ভিতরে 2টা ফেরেশতা পাহারাদারি করে। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষ যখন জীবিত থাকে তখন তার 2টা চোখের জন্য 2টা ফেরেশতা নিযুক্ত আছে। দেখবেন অনেক সময় মানুষ কাঠের কাজ করতেছে, বাঁশ কাটতেছে, বাঁশের একটা ছিটা ফোঁটা চোখের ভিতরে আসে কিন্তু চোখের ভিতরে যায় না, চোখের পাতার উপরে লাগে। আছে না নাই? যেইভাবে তাকায় আছে সরাসরি চোখের ভিতরে যাওয়ার কথা ছিল কিন্তু যায় না কেন? ফেরেশতা নিযুক্ত করা আছে, যখনই কুটা অথবা ময়লাটা চোখের দিকে আসে ফেরেশতা সাথে সাথে শাটার নামায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য চোখের ভিতরে যায় না, চোখের উপরে পাতার উপরে লাগে। আর একটা ফেরেশতা আছে কপালের ভিতরে আপনার ভালো মন্দ ভাগ্য নির্ণয় করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরকম 10টা ফেরেশতা সকাল থেকে আসর পর্যন্ত আপনার পিছনে ডিউটি করে, আবার আসর থেকে ফজর পর্যন্ত এই 10টা ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, নতুন আরো 10টা আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 20টা ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহ আপনার পিছনে লাগায়া দিছে, বেতন ছাড়া কাজ করতেছে, আর আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন না। আপনার মতো জঘন্য, আপনার মতো নিকৃষ্ট বান্দাই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ বেতন ছাড়া বিনা পরিশ্রমে 20টা ফেরেশতা আপনার পিছনে নিযুক্ত করে দিল, আল্লাহ তাআলা সময়ে সময়ে আপনাকে উত্তম উত্তম রিজিক খাওয়াইলো, আর আপনি সেই আল্লাহর ইবাদত করতে পারেন না। আপনার চাইতে নিমক হারাম কে আছে? সন্তান যদি বাবার কথা না মানে, একদিন মানে নাই তো ধমকি দেয়, আর একদিন মানে নাই তো হুমকি দেয়, এরপরেও যদি না মানে তাহলে ঘর থেকে বের করে দেয়, তারপরেও যদি না মানে তাহলে ত্যায্য করে দেয়। দেয় কি দেয় না? বাবার কাছে সন্তান যদি বারবার অপরাধ করে,
বাবা যদি সন্তানকে ত্যায্য করে দেয়, আপনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ ছিল, কত ওয়াক্ত নামাজ আপনি বাদ দিয়েছেন, হিসাব করে দেখেন। আল্লাহ তো অনেক আগেই আপনাকে দুনিয়ার জমিন থেকে বের করে দেওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এত বড় দয়ার মালিক, এত বড় রহমান, এত বড় রহিম, এত গুনার করেও কিন্তু আল্লাহ তাআলা খাবার বন্ধ করেন নাই, জমিন থেকে বের করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে ফেরেশতারা আমাদের কাছ থেকে কি প্রাপ্য। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন এগুলো খায়া কখনো মসজিদে যায় না, কারণ এগুলো খাওয়ার পরে মুখের একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না? এর মানে কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়া নিষেধ না, খুব ভালো করে বুঝেন। অনেকে ফতুয়া দেয় কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, কাঁচা রসুন খাওয়া যায় না, এটা একদম ভুল ফতুয়া। ফতুয়া হলো কাঁচা পেঁয়াজ আর রসুন যদি আপনি খাইতে চান তাহলে খাইতে পারেন, কিন্তু খাওয়া শেষ হলে তাৎক্ষণিকভাবে আপনাকে মিসওয়াক করে নিতে হবে, যেন মুখের ভিতরে কাঁচা পেঁয়াজ আর রসুনের দুর্গন্ধ না থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায়া তোমরা মসজিদে যাও না, কারণ দুর্গন্ধের কারণে তোমার দুই কাঁধে যে ফেরেশতা থাকে এবং মসজিদের ভিতরেও সবসময় ফেরেশতারা থাকে, সেই ফেরেশতাদের কষ্ট হয়। এখন বলেন তো দেখি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাওয়ার কারণে যদি কষ্ট হয়, তাহলে যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, এরা মসজিদে আসলে বুঝি ফেরেশতাদের আরাম হয় নাকি বলেন? হ্যাঁ, তো ফেরেশতারা মনে করে আতর দিয়ে আসছে রে, হ্যাঁ, বিশ্বের 1 নাম্বার আতর নাকি বলেন? এত বড় জঘন্য মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, যা মুসলমানদের ভিতরে আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, পেশাব পায়খানা করার সময় কিছু কিছু কাজ করা নিষেধ, 46টা কাজ করা নিষেধ। এই যে মুক্তব পড়াই যে বিকালে ছোট ছোট বাচ্চাদের মুখস্থ আছে যে ল্যাট্রিনে যা কি কি কাজ করা নিষেধ, তার ভিতরে একটা আছে খাওয়া ও পান করা, খাওয়া এবং পান করা। কিন্তু মুসলমান এত বড় বেহায়া, এত নির্লজ্জ, এতে খায়া যে ল্যাট্রিনের ভিতরে গিয়া বিড়ি সিগারেট খায়, খায় কি খায় না? আবার জিজ্ঞেস করলে কয় কি, হুজুর ল্যাট্রিনে গিয়া বিড়ি না ধরাইলে পায়খানাই হয় না। নাউজুবিল্লাহ বলেন, কত বড় জঘন্য, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেখানে খাওয়া নিষেধ সেখানে খায়, আবার কয় এটা না খেলে হয়ই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কেউ মন খারাপ করবেন না। এই জন্য বিড়ি সিগারেট যারা খান, মেহেরবানি করে মসজিদে আসার সময় মিসওয়াক করবেন অথবা ব্রাশ করবেন, যেন আপনার মুখের দুর্গন্ধ না থাকে। অনেক সময় দেখবেন কোনো মুসল্লির সামনে যদি নামাজে দাঁড়ানো যায়, তাহলে নামাজ কখন তাড়াতাড়ি শেষ হবে এটার জন্য পারাপারি উঠে যায়, কারণ পাশে যে দাঁড়াইছে ও বিড়ি খাইতে খাইতে মনে সেঞ্চুরি পার করে দিছে, বুঝলেন না, পিএইচডি করে ফেল দিছে। যেমন এই যে আমি গত পরশু একটা মাহফিলে গেছিলাম সিরাজগঞ্জ শিয়ালখোল, তো ওখান থেকে রাত্রিতে আমি বাড়িতে গেছি, বাড়ির থেকে ফজরের নামাজ পড়ে আবার এখানে আসছি, কারণ মহিলাদের তালিম ছিল 10টার থেকে। তো আসার সময় আল্লাহু আকবার, সিরাজগঞ্জে কড্ডাতে আসবো মানে করিতলা থেকে একটা সিএনজিতে উঠছি, আমার ডান পাশে একটা মানে ভদ্রলোক উঠলো, প্যান্ট শার্টটাই পরা, কিন্তু আল্লাহু আকবার, মুখের থেকে সিগারেটের এতই দুর্গন্ধ যে আমার ওই সিএনজির ভিতরে মনে হয় জানটা বের হয়, এরকম অবস্থা। দেখবেন যারা বিড়ি সিগারেট খায় ওদের মুখের যেরকম দুর্গন্ধ, হাতের ওরকম দুর্গন্ধ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে ওর পাশে ওর বউ শুয়ে থাকে কেমনে, কথা বলেন ঠিক কিনা? ওর বউ শুয়ে থাকে কেমনে? এটা তোর বউকে মানে জীবিত মৃত্যু দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, মসজিদে যখন আসবা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়ও না। তাহলে কাঁচা পেঁয়াজ রসুন খায়া যদি না আসা যায়, তাহলে ধূমপান করে কখনো আসা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা কথা হলো, ফেরেশতাদেরকে আরেকভাবে কষ্ট দেওয়া হয়। যেমন কোনো মানুষের গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হওয়ার পরে মনে করেন রাত্রি 10টায় গোসল ফরজ হয়েছে, নিয়ম হলো যখন গোসল ফরজ হয়েছে তৎক্ষণাৎ গোসল করে নেওয়া, সুবহানাল্লাহ বলেন। এরপরে অনেক মানুষ দেখা যায় সারা রাত্রি ঘুমায়া থাকছে, শেষ রাতে ঠান্ডা পানি গোসল করে নাই, আবার সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, তাও কোনো খবর নাই, জোহরের সময় এসে গোসল করে, আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে, যারা গোসল ফরজ হওয়ার পরে 1 মুহূর্ত দেরি করে, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করে জমিনের উপর চলাচল করে, ততক্ষণ পর্যন্ত জমিন আল্লাহর কাছে তার জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ডাকদা বলে, আল্লাহ এই নাপাক ব্যক্তি আমার বুকের উপরে চলাচল করতেছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি ফাঁক হয়ে যায় ওকে মাঝখানে দিয়ে চাপা দিয়ে মারি। নাউজুবিল্লাহ জোরে বলেন। জমিনের কষ্ট হয়, এজন্য ফরজ গোসল যখন হবে তখন করে নেওয়া উত্তম। এরপরেও যখন ফরজ গোসল আপনার দেরি হয়ে যায়, তো আপনার সাথে যে সমস্ত ফেরেশতারা থাকে তাদের কষ্ট হয়।
এরপরে হাদিস শরীফের ভিতরে আসছে, মহিলারা যখন বাড়ির ভিতরে অবস্থান করে তখনও যদি তাদের মাথার কাপড় ফেলে দেয়, মাথার চুলগুলো বাহির করে রাখে, ওই সময় বাড়ির ভিতরে ফেরেশতা ঢুকতে পারে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। অনেক মহিলা আছে দেখবেন বাহিরে যাওয়ার সময় খুব পর্দা, হাতে মোজা, পায়ে মোজা, চোখে মোজা, সব জায়গায় মোজা পরে যায়, কিন্তু বাড়ির ভিতরে যখন থাকে তখন মাথায় কাপড় দেওয়ার কথা খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক হিন্দু রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মসজিদের সামনে পড়লে তখন মাথায় কাপড় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান নারীরা এতই বেহায়া, আজান হইতেছে এরপরও মাথায় কাপড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি আমাদের দাদি নানীরা যখন আজান হইতো সাথে সাথে মাথার কাপড় যদি কখনো নিচে পড়ে যাইতো তো সাথে সাথে মাথার উপর কাপড়টা দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল মহিলারা আজানকেও ভয় করে না, অথচ আজানের এত বড় পাওয়ার হাদিস শরীফের ভিতরে আসছে। আল্লাহু আকবারের পাওয়ার কত বেশি দেখেন। আল্লাহু আকবারের পাওয়ার বেশি হওয়ার কারণে অনেক সময় দেখবেন আজান যখন হয় কুকুররা ঘেউ ঘেউ করে, করে কি করে না? কে কে শুনছেন আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে? সবাই শুনছেন তো? এটা কেন করে জানেন? কারণ আল্লাহু আকবারের ভিতরে অ্যাটম বোমের পাওয়ার আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দেখবেন পৃথিবীর নাস্তিক বেঈমানেরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু আজান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদেশে নামাজ পড়া নিষেধ নাই কিন্তু আজান দেওয়া নিষেধ। অনেক দেশ এরকম আছে যেখানে ওপেনে আজান দেওয়া যায় না কিন্তু নামাজ পড়া যায়। কারণ আজানের চাইতে নামাজ কি শক্তিশালী কম নাকি? কিন্তু আজান বন্ধ করে কেন? তার কারণ হলো আজানের ভিতরে আল্লাহু আকবার আছে। এই শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে শক্তিশালী। এই শব্দ কখনো নাস্তিকরা বরদাস্ত করতে পারে না, এমনকি শয়তানও সহ্য করতে পারে না। যখন আজান হয় তখন আশেপাশে যখন শয়তান থাকে এই শয়তানগুলো তখন কুকুরের উপর সোয়ার হয়। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য কুকুরগুলো আজানের সময় ঘেউ ঘেউ করে। এটা কিন্তু মাংনা কথা বললাম না, তাফসীর থেকে বললাম। মুসলমান ভাইরা আমার এর জন্য খুব ভালো করে বুঝবেন, আজানের সময় যদি কোনো মহিলারা মাথার উপরে কাপড় না দেয় তো আল্লাহর পয়গাম্বার বলেন এর চাইতে বড় দুষ্ট, এর চাইতে বড় খারাপ ভাগ্য, মানে এর চাইতে ভাগ্য খারাপ মহিলা পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদেরকে কষ্ট না দেওয়া। যদি আপনি ফেরেশতাদেরকে কষ্ট না দেন তাহলে ফেরেশতাদের একটা দায়িত্ব হলো ফেরেশতা বান্দার জন্য সবসময় মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পরে সূরা হাশরের শেষ তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করে তাহলে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের নামাজের পরে আবারও যদি তেলাওয়াত করে তাহলে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি ফেরেশতাকে কষ্ট দেন তাহলে কি মাগফিরাতের দোয়া করবে? কারণ আপনি তার পাওনা নষ্ট করে দিবেন, তার কাছ থেকে আপনি যেটা পাবেন সেটাও নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু হয়ে গেছে, লম্বা আলোচনা যেহেতু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুধুমাত্র একটা শব্দ, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ৬টা আদেশ করছেন, ৩টা করার কথা বলছেন আর ৩টার থেকে বারণ করছেন। এই ৬টা আদেশের ভিতরে একটা আদেশ যেটা আদল ইনসাফ প্রাপ্য আদায় করা, এটার কথাই কিন্তু শেষ করতে পারলাম না। এটা শেষ করতে আগামী জুমায় হবে কিনা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সন্তানের কাছে মা বাবা কি পাওনা আর মা বাবার কাছ থেকে সন্তান কি পায় এটা আমাদের জন্য অত্যন্ত জানা জরুরি। কারণ বর্তমান সমাজের ভিতরে মা বাবা তার সন্তানদেরকে ঠকাইতেছে। কথা বলেন ঠিক কিনা?